গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সন্ধ্যাকাপুর সানরাইজ হোটেল। এখন বাজে সকাল 5:45, মানে অলমোস্ট 6টার কাছাকাছি। এই যা ছুটেছি আমরা ওটা সানরাইজ দেখার জন্য। আর আমার পেছনেই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে মোটামুটি সকালবেলার দিকটা দিয়েই পুরো ওয়েদার ক্লিয়ার থাকে, এরপরে হাওয়ার গতিবেগ বাড়ে আর তখন তার সাথে সাথে মেঘরাও চলে আসে। আর এখন টেম্পারেচার আই থিঙ্ক 0-র কাছাকাছি হবে, কারণ যেহেতু এখানে নেটওয়ার্কিংয়ের সমস্যা আছে, আমরা নেটওয়ার্ক পাচ্ছি না, যেহেতু পুরো নেপাল বর্ডারে রয়েছি। তো আমরা ওয়েদারটা ঠিক বুঝতে পারছি না, বাট যেটা ফিল করতে পারছি সেটা 0-র কাছাকাছি হবে। মানে হাত পুরো ঠান্ডা হয়ে আছে, মানে ভাবতে পারিনি যে এরকম ওয়েদার ক্লিয়ার থাকবে। এবার তার জন্য আমাদের এই সন্ধ্যাকাপুর আসা আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দেখা, আমরা যে স্লিপিং বুদ্ধা আমরা বলি, খালি আপনারা ভিউটা দেখুন। ওইদিকে সানরাইজ হচ্ছে আর আমাদের সোজাসুজি হচ্ছে স্লিপিং বুদ্ধা, মানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর ওই হচ্ছে এভারেস্টের চূড়া। জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, বাট আমরা খালি চোখে খুব সুন্দর এভারেস্টের পিকটাকে দেখতে পাচ্ছি। এখানে ছোটো ছোটো আসছে, এটা হচ্ছে এভারেস্টের মেন চূড়া। আর এইদিকে আছে আমাদের, এই হচ্ছে এভারেস্টের চূড়া, আর এই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা, ক্লিয়ার দেখা যাচ্ছে এদিক থেকে। আর বাইরে ঠান্ডা খুব ভালোই আছে। আর ওদিকে সানরাইজ হচ্ছে, আমরা সানরাইজ দেখছি ফ্রম সানরাইজ হোটেলের টেরেস থেকে। ঘড়ির কাটায় এখন সকাল 9টা। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যার নাম হচ্ছে থাকুম ভ্যালি। এই একটা দিন খুব সুন্দরভাবে কাটালাম, অনেক কিছু মেমোরিজ নিয়ে আমরা বাড়ি ফিরছি। খুব সুন্দর, মানে ভাবতে পারিনি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে পাবো। হয়তো আমার পেছনেই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মানে স্লিপিং বুদ্ধা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো খুব সুন্দর, মানে খুব একটা সুন্দর মেমোরিজ নিয়ে যাচ্ছি। আর অনেক অনেক ভালোবাসা সানরাইজ হোটেল থেকে নিয়ে যাচ্ছে। আর সানরাইজ হোটেলের সমস্ত রকম ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা বুক করতে পারেন। আর এখানে একটাই প্রবলেম আছে যে এখানে নেটওয়ার্ক ইস্যু আছে। যদি আপনারা অনলাইন বুকিং করেন তাহলে ওদেরকে মেসেজ করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করে যদি ওরা ওখানে রিপ্লাই করে যে রুম খালি আছে কি নেই, তো বেশিক্ষণ লেট করবেন না, কারণ এখানে কিন্তু রুম ফটাফট বুক হয়ে যায়। আপনারা হয়তো ভাববেন যে 2 দিন পরে বা 1 দিন পরে করবো, তখন হয়তো সেই রুমটা ফাঁকা নাও থাকতে পারে। যদি এখান থেকে আপনারা কনফার্মেশন পেয়ে যান যে রুম আমার এখানে খালি আছে, আর আপনারা যদি কনফার্ম যে এখানে থাকবেন, তাহলে আমি আপনাদের বলবো উইদিন 30 মিনিটসের মধ্যে প্লিজ রুমগুলো বুক করে নেবেন, কারণ এখানে রুম কিন্তু খুব হাই ডিমান্ড। কারণ হচ্ছে এই সানরাইজ হোটেলটা অনেকটা উঁচুতে, আর বাদ বাকি যে হোটেলগুলো আছে সব হোটেলগুলো হচ্ছে খুব নিচুতে। তো একমাত্র এই সানরাইজ হোটেল থেকেই খুব সুন্দর এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। আর ওদিকটা হচ্ছে এভারেস্ট আছে, পুরো ক্লিয়ার ভিউ দেখা যায় এখান থেকে। হোয়াট এ ভিউ! স্লিপিং বুদ্ধা, আমাদের চোখের সামনে স্লিপিং বুদ্ধা আছে, আর নীল আকাশ, আর তার নিচে স্লিপিং বুদ্ধা, পুরো খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন থাকুম ভ্যালির উদ্দেশ্যে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটাই হচ্ছে আলে যাওয়ার রাস্তা, মানে আলের যে সানসেটটা হয় এই রাস্তা। আর এই রাস্তার কন্ডিশন খালি দেখুন, মানে এখানে রাস্তা বলে কিছু নাই, পুরো এরকম মানে পাথর দিয়ে দিয়ে নর্মাল রাস্তা। এই সামনে হচ্ছে আল সানসেট পয়েন্ট। এটা সন্ধ্যাকাপুর থেকেও অনেকে ট্রেকে আসেন, অনেকে গাড়ি ভাড়া নিয়েও আসেন। গাড়ি ভাড়া ডিপেন্ড করে 800 থেকে 1000 টাকার মধ্যে, সেটা বার্গেনিং করলে আপনারা কম সময় করতে পারেন। মোটামুটি 800 থেকে 1000 টাকার মতোই নেয় পার হেড, মানে পার গাড়ি।
যতজন আসবে এটা ডিভাইডেড হয়ে যাবে। এই হচ্ছে আল সানসেট পয়েন্ট। ওই যে ওখানে একটা ছোট্ট ঘর মতো আছে। আমি এখন দাঁড়িয়ে আছি আহালের ভিউ পয়েন্ট থেকে। এটা হচ্ছে আহালের ভিউ পয়েন্ট, অনেকে আলো বলি আমরা। তো এখানে থেকে একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এখানে 360 ভিউ পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যায়। সেটা দেখুন, আমাদের এই সামনে হচ্ছে আমাদের স্লিপিং বুদ্ধা মানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, আর ঠিক বাঁ দিকে হয়ে যাচ্ছে আর ঠিক আমার আঙুল সোজাসুজি ওটা হচ্ছে আমাদের এভারেস্ট রেঞ্জ, নেপচুন মাকালু, আর তার পিছন দিকটা হচ্ছে এভারেস্ট। মানে এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জটাকে 360 ভিউ দেখা যায়। এখানে আরও অনেকগুলো আছে, সেগুলোর নাম আমি জানি না। পুরো যে হিমালয়ান রেঞ্জটা স্টার্ট হচ্ছে এখান থেকে, আমার ডান দিক থেকে একদম শুরু করে স্ট্রেট গিয়ে পুরো ঘুরে গিয়ে একদম বাঁ দিক পর্যন্ত শেষ হচ্ছে। আরও ওদিকে যাচ্ছে কারাকোরাম রেঞ্জ দিয়ে দেখা যাবে। কিন্তু এখন ওয়েদারটা খুব সুন্দর, এইগুলো দেখা যাচ্ছে। মানে এই আল ভিউ পয়েন্ট থেকে স্লিপিং বুদ্ধা আর এভারেস্টকে পুরো খালি চোখে আপনারা দেখতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এইটা হচ্ছে আমাদের এভারেস্টের চূড়া। পুরোকে পুরো একটা ফ্রেমে পাওয়া যায় এখানে এসে। আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। নেমে যাই, এবার নেমে যাচ্ছি। এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের থাকুম ভ্যালি। তো থাকুম ভ্যালি যাওয়া এই সান্দাকফু থেকে থাকুম ভ্যালি যাওয়ার পথে কিন্তু আল পড়ে। অনেকে যারা থাকুম ভ্যালি যান না তারা এই সান্দাকফুতে এসে এই আলটাকে ভায়া ট্রেক আর নয়তো গাড়িতে চলে আসে। আপনারা যদি এই সান্দাকফু থেকে থাকুম ভ্যালি যাওয়ার প্ল্যান থাকে তাহলে আপনারা এই আলটাকে ট্রেকিং বা গাড়ি করে আসতে পারেন। যেদিনকে আপনারা সান্দাকফু থেকে থাকুম ভ্যালি যাবেন যাওয়ার পথেই এটা দেখে নেবেন, কারণ এটা থাকুম ভ্যালি যাওয়ার পথেই এই আলটা পড়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি ছান্দুতে, আর এই ছান্দুটা হচ্ছে একটা ভ্যালি টাইপের, পুরো ভ্যালি টাইপের এই ছান্দুটা। সব এদিকটা পুরো গ্রিনারি আর চারদিকে অনেক মানে সবুজ ঘাস আছে। থাকুম ভ্যালির আগেই বলা হচ্ছে ছাঙ্গু ভ্যালি। ঠিক আছে, ভ্যালিটাই ওগুলোকে বলা হচ্ছে, এর নাম হচ্ছে ছান্দু। এখানে সেরকম থাকার জায়গা নেই, এখানে একটাই মাত্র হোমস্টে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই চারদিক থেকে মানে এখান থেকে দাঁড়িয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টের যে ভিউটা দেখা যায়, মানে ভালোভাবে দেখা যায়, মানে এটা অবিশ্বাস্য। মানে আপনারা যদি দেখুন, মানে এই সান্দাকফুর পরে মানে থাকুম যাওয়ার সময় যে জায়গাগুলো আছে, যেমন আহল আছে, ছান্দু আছে, এই জায়গাগুলো থেকে পুরো 360 ভিউ দেখা যায়। পুরো হিমালয়ান রেঞ্জটাকে এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যায়। ওদিকে হচ্ছে আমাদের এভারেস্টে আর এদিকে হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর পুরো জায়গাটা হচ্ছে আমাদের হিমালয়ান রেঞ্জ, পুরো ওখান থেকে স্টার্ট হয়ে পুরোটা গিয়ে একদম অতখানি গেছে। ওদিকটা এখন মেঘে ঢাকা হয়ে গেছে, অতটা দেখা যাচ্ছে না, বাট কাঞ্চনজঙ্ঘাকে একদম আরও সামনে থেকে দেখা যাচ্ছে। মানে সান্দাকফু থেকে যেটা দেখা যায় আর এখান থেকে অনেকটা সামনে থেকে দেখা যায়। খালি ভিউটা অসাধারণ ভিউ, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করছে, মানে এভারেস্টের ভিউ দেখা যাচ্ছে কি না, বাট খালি চোখে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে সান্দাকফু এসে আর আমাদের পুরো ট্রিপটা একদম সফল। প্রথমবার যখন আসতে পারিনি, এইবারটা এসে মানে যে প্রথমবারের যে মানে যে জিনিসগুলো আমরা করতে পারিনি, এইবারে এসে আমরা পুরোটা একদম মানে পুরো কী বলে ওটাকে, মানে পুরোটা পুষিয়ে নিয়েছি। সত্যি দেখতেই পাচ্ছি এরকম কথা হারিয়ে ফেলছি। আর ঠান্ডা, বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আর এখানে বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মোটামুটি পুরো প্যাক না করলে ঠান্ডা লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছি পুরো টপ টু বটম প্যাক করা আমার।
নাহলে বিভৎস ঠান্ডা। এখানে খুব বেশি জনবসতি নেই, খুব কম সংখ্যক লোকই এখানে থাকছে। আর ওই হচ্ছে আমাদের এভারেস্ট। এই হচ্ছে চান্দু হোমস্টে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আই থিঙ্ক এগুলো নেপালের নাম্বার। আপনারা ভিডিওটা পজ করে নাম্বারটাকে নিতে পারেন। যারা এখানে থাকতে চান এই চান্দু হোমস্টেতে আপনারা থাকতে পারেন। চারদিকে এরকম ভ্যালি টাইপের, পুরো সবুজে সমারোহ ভ্যালি টাইপের, আর তার মাঝখানে এই হচ্ছে চান্দু হোমস্টে। আর তার পাশে পুরোটাই অনেকটা একটা ভ্যালির মতো, পুরো ভ্যালির মতো এটা। আর এই চান্দু হোমস্টে থেকে আপনারা এই কাঞ্চনজঙ্ঘা আর ওদিকে এভারেস্টের খুব সুন্দর ভিউটা পাবেন যারা থাকতে চান। কারণ এখানে কিন্তু আর সেরকম কোনো হোমস্টে নেই, একটাই মাত্র হোমস্টে আছে। এই হোমস্টে থাকতে পারেন আপনারা, আর এখানে পুরো ভিউটা আপনারা এনজয় করতে পারেন। এখানে অনেকে থাকেন যারা অ্যাডভেঞ্চারটা পছন্দ করেন, মানে একটা জায়গায় এমন থাকবো, একটা রাত্রি কাটাবো, মানে আশেপাশে কোনো জনমানবহীন থাকবে, কোনো কেউ ডিস্টার্ব করবে না, তারা এই ধরনের হোমস্টেতে থাকতে পারেন। বাট জায়গাটা সত্যিই বলছি অপরূপ লাগছে, অপরূপ। মানে পশ্চিমবাংলার বুকে এরকম সুন্দর জায়গা মানে খুবই কম পাওয়া যায়। এখনও পর্যন্ত এই জায়গাটা মানে সেরকম টুরিস্ট আসে না। আর যদি এটা দার্জিলিংয়ের মতো হয়ে যায় তাহলে কিন্তু এর বিউটিটা খুব নষ্ট হয়ে যাবে। এই আমরা চলে এলাম থাকুম ভ্যালি। সন্ধ্যাকপুর সানরাইজ হোটেল থেকে এই থাকুম ভ্যালি ইয়াক লজে আসতে সময় লাগলো ওই 1.5 ঘন্টা মতো। কারণ মাঝপথে আমরা দু জায়গায় দাঁড়িয়েছি, একটা হচ্ছে আহল আর একটা হচ্ছে ছান্দুতে। দুটো জায়গায় দাঁড়িয়ে আমরা একটু প্রকৃতিকে এনজয় করলাম, ভালোভাবে ভিউ দেখলাম, খুব সুন্দর অসাধারণ একটা ভিউ পেলাম। আপনারা দেখলেন ভিডিওতে, মানে এরকম যে হিডেন বিউটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, মানে ইন্ডিয়া আর নেপালের সীমান্ত। অ্যাকচুয়ালি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারেই পড়ে। সুন্দর একটা আমরা ভিউ দেখলাম, খুব সুন্দর অপরূপ সৌন্দর্য প্রকৃতি আমরা দেখলাম। আর এখানে একটা জিনিস খুব ভালো, এখানে অতটা ক্রাউড নেই। যারা এই অ্যাডভেঞ্চারাস ঘোরাঘুরি পছন্দ করে তারাই এইসব জায়গাতে আসে। আর এইসব জায়গাটা খুবই, মানে রাস্তা দেখলেন খুবই টাফেস্ট রাস্তা প্রায় নেই বললেই চলে। আর এই যে ভ্যালির ওখান দিয়ে, ভ্যালির এখানে কোনো রাস্তা নেই, পুরো গাড়ি মাঝখান দিয়েই আসছে, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের হোমস্টে ইয়াক লজ। পুরোটা হচ্ছে ভ্যালি, পুরো সবুজ ঘাস, একটা ভ্যালি আর একটু সব মাটি। আর এর পেছনেই হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট, আর ওই দিক করে আছে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। তো চলুন আমরা রুমে চেক ইন করি। চেক ইন করার পরে রুমটাও একটা ছোট্ট ট্যুর আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। এই ভিডিও ফুটেজের পরবর্তী যে ভিডিওগুলো যেগুলো আপনারা দেখবেন সেগুলো কিন্তু আমার নিজস্ব ক্যামেরাবন্দি করা না, এগুলো সবই আমি সংগ্রহ করেছি আমার খুব কাছের এক দাদার থেকে, সৌরভদা আর অরিন্দমদার থেকে। এই পরবর্তী ভিডিও ফুটেজগুলি আপনারা এই অরিন্দমদার ধারাভাষ্যেই আপনারা দেখবেন। কেন আমি এই পরবর্তী ভিডিও ফুটেজগুলো আমি আমার ক্যামেরাবন্দি করতে পারিনি, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি রয়েছি এখন থাকুম ভ্যালির ইয়াক লজে। কাঞ্চনজঙ্ঘা এবং ভ্যালি ভিউ মিলিয়ে সর্বসাকল্যে 7টা ভিউ রুম রয়েছে এখানে। একটু দেখে নেওয়া যাক ইয়াক লজের রুমগুলো কিরকম। খুব সাধারণ থাকা খাওয়ার বন্দোবস্ত ইয়াক লজে। ইন্দো নেপাল সীমান্তে অবস্থিত দুর্গম জায়গা। থাকুম ভ্যালিতে জল, বিদ্যুৎ এবং নেটওয়ার্কের ভালো রকমের সমস্যা রয়েছে। অ্যাটাচ টয়লেট থাকলেও রানিং ওয়াটার নেই টয়লেটে। এগুলো মাথায় রেখেই বুকিং করার কথা ভাববেন। থাকুম ভ্যালিতে থাকার জায়গা নয়,
প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। তো দর্শক বন্ধুরা, আমি এই পরবর্তী মুহূর্তগুলো আমার ক্যামেরা বন্দি করতে পারিনি, তার অন্যতম কারণ হলো এখানে জল আর বিদ্যুতের খুব সমস্যা আছে, যেটা অরিন্দম দা তার ধারাভাষ্যে বললেন। এই ইয়াক লজটা পুরোপুরি একটা রিমোট এরিয়া, চারিদিকে কোনো জনবসতি প্রায় নেই বললেই চলে। তো আমরা সন্ধ্যাকফুতে আমাদের মোবাইল আর আমাদের ক্যামেরা যতটা চার্জ করেছিলাম সেগুলো এই থাকুম ভ্যালি আসতে আসতে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির জন্য পুরো শেষই হয়ে গেছিলো। তো এই ইয়াক লজে বিদ্যুৎ না থাকার জন্য আমরা আমাদের এই গ্যাজেটগুলোকে আর চার্জ আপ করতে পারিনি, তাই আমি আর পরবর্তী যে আমাদের মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। এটাই হচ্ছে তার অন্যতম একটা কারণ। এবার যারা আপনারা এই থাকুম ভ্যালির ইয়াক লজে আসবেন তারা আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে আসবেন। সান্দাকফু থেকে থাকুম ভ্যালির দূরত্ব মাত্র 7 কিলোমিটার। গাড়িতে যাওয়া যায় থাকুম ভ্যালি, ইয়াক লজের সামনে পর্যন্তই গাড়ি যায়। ইয়াক লজ বুকিং করার সুবিধার্থে নম্বর দেওয়া রইল।